32 ঘন্টা অনশনের পর কলিজার টুকরা মেয়েকে ফিরে পেয়ে যেন দ্বিতীয় জীবন পেলেন বাবা। গত রোববার ভোরে রাজধানীর মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে নেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে। ডিবি হেফাজতে থাকা নুসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। বাসা থেকে তুলে নেওয়ার পর 5 সমন্বয়কের সঙ্গে তাকেও রাখা হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। কিন্তু আপামর জনতার লাগাতার জনবিস্ফোরণে নুসরাত তাবাসসুমকে তুলে নেওয়ার 3 দিন পরই তাকে বাসায় পৌঁছে দিতে বাধ্য হয় প্রশাসন। নুসরাতকে পৌঁছে দেওয়ার সময় সঙ্গে তার বাবা মা ছিলেন। মেয়ের সঙ্গে কথা হয়েছে জানিয়ে নুসরাতের স্কুল শিক্ষক বাবা আব্দুল হালিম জানান, মেয়ে সুস্থ আছে, বিশ্রামে আছে। নুসরাতের জন্ম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে। বাবা স্থানীয় কেসিবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্ত্রী সহ বর্তমানে তিনি মিরপুরে এক আত্মীয়ের বাড়িতে থাকেন, আর নুসরাত আছেন পাশেই তার ফুফুর বাসায়। বেলা 3:15টার দিকে মেয়ের সঙ্গে বাবার দেখা হয়। কথা প্রসঙ্গে আব্দুল হালিম জানান, মেয়ে যখন আসে তখন মেয়ের কাছেই ছিলাম। শারীরিক ও মানসিকভাবে বুঝতেই পারছেন, গোসল হয়নি। মেয়েকে গোসল করিয়ে খাওয়ানো হয়েছে, ক্লান্ত ছিল। বাইরে থাকলে তো ঘুম হয় না। আমার খুব আদরের মেয়ে। এক ছেলে ও এক মেয়ের মধ্যে মেয়েটি বড়, গ্রামের স্কুলে পড়েছে। গ্রামের কলেজে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়নরত। ছেলে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেবে। ডিবি হেফাজত থেকে ফিরে আসার পর মেয়েকে জিজ্ঞেস করেছিলাম কোনো আঘাত দেওয়া হয়েছে কিনা। মেয়ে বলল, না আব্বু, তখন লাখ লাখ শুকরিয়া করেছি, কারণ এগুলো ভয় পাইতাম। ডিবি কার্যালয়ে মেয়ে আলাদা থাকত। মেয়ের অনিশ্চিত জীবন রক্ষায় 32 ঘন্টার শ্বাসরুদ্ধকর অনশন কাটিয়ে স্কুল শিক্ষক বাবা বলেন, মেয়েকে প্রথম দেখার পর জড়িয়ে ধরে চুমা খেয়েছি। মেয়েও জড়িয়ে ধরেছে। মেয়েও কাঁদতে লাগলো, আমিও কাঁদতে লাগলাম। মেয়ে আমার বড় কলিজার ধন। ডিবি কার্যালয়ে দেয়া বিবৃতি নিয়ে জানতে চাইলে মেয়ে কিছু জানে না বলেও জানান তিনি। নুসরাতের বাবা জানান, আগে 5 জন বিবৃতিতে সই করেছে, তারপর মেয়ে করেছে। জোর করে করানো হয়েছে কিনা জানি না। মেয়েকে আলাদা রাখত। কলিজার টুকরা মেয়ে নুসরাত তাবাসসুমকে বুকে ফিরে পেয়ে আব্দুল হালিম বলেন, আমরা শিক্ষক মানুষ, আল্লাহ যেন রহম করেন, দোয়া করবেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।